So welcome back everyone to the part 3 of the Meghalaya series. সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে রুম চেক আউট করে চললাম ডাবল ডেকার রুট ব্রিজের দিকে। ডাবল ডেকার রুট ব্রিজ আর ওটা যে পুরো সার্কিটটা আছে ওটা করতে প্রায় পুরো দিন লেগে যাবে। তো ইভেন ইফ ইউ আর প্ল্যানিং টু কাম হিয়ার, তেমন করে প্ল্যান করো যেন পুরো দিন দেওয়া যেতে পারে, কারণ এই রুটের মধ্যে সব থেকে আগে পড়বে সিঙ্গেল ডেকার রুট ব্রিজ, তারপরে ডাবল ডেকার রুট ব্রিজ, তারপরে ব্লু লাগুনের পরে রেইনবো ফলস। আমরা রেইনবো ফলস অব্দি যাইনি, ব্লু লাগুন অব্দি গেছিলাম, কারণ রেইনবো ফলস অব্দি যদি যেতে হয় তাহলে দুপুর 1টার আগে পৌঁছাতে হবে, কারণ 1টার পর সূর্যের ডাইরেকশন যেটা আছে সেটা চেঞ্জ হয়ে যায়। আর তারপরে যে লাইট স্ক্যাটার হওয়ার ব্যাপারটা সানলাইটের মধ্যে যেটা থেকে রেইনবো ফর্ম হয় সেটা আর হয় না, তো রেইনবো ফলস প্র্যাকটিক্যালি যাওয়া বেকার। তবে এই ট্রিপটা করার আগে কয়েকটা জিনিস মাথায় চলছিল, যে ট্রেক গাইড লাগবে কিনা, রুটটাই বা কোথা থেকে স্টার্ট করব, ট্রেকিং পোলস আমার নেই তো লাঠি নিতে হবে, তো সেটাই বা কোথা থেকে পাবো, বা গাড়িটা কোথায় পার্ক করবো, তো অনেক কিছু মাথায় চলছিল। তো হ্যালিসন হোমস্টের যিনি ওনার, আমরা সেই সব জিনিস ডিসকাস তার সাথে করেই এসেছিলাম, যার জন্য অ্যাকচুয়ালি বেরোতে একটু বেশি লেট হয়ে গেছিল। তো মোস্ট ইম্পর্টেন্ট থিং টু নোট ইজ হোয়াট টু ক্যারি হোয়াট নট টু। ভালো করে জল ক্যারি করবে হাইড্রেটেড থাকার জন্য। তবে মোস্ট ইম্পর্টেন্টলি ট্রেকটা শুরু কোথা থেকে করবে, কারণ একটা ভুল রুট আছে, একটা ঠিক রুট আছে। তো আমরা লোকালসের সাথে কথা বলে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে ডাবল ডেকার রুট ব্রিজ যাওয়ার দুটো রাস্তা আছে। আমরা ছিলাম হ্যালিসন হোমস্টেতে, ওখান থেকে যদি ডাইরেক্ট রুট দিতাম ডাবল ডেকার রুট ব্রিজ, তাহলে যেই পয়েন্টটার লোকেশন আমাদের নিয়ে যেত সেটা হচ্ছে এই জায়গাটা। অনেকে এখান থেকেও ট্রেক শুরু করে, এটাও একটা ভ্যালিড প্লেস যেখান থেকে স্টার্ট করা যেতে পারে, কিন্তু রোডটা খুবই ডেজার্টেড, এটার মধ্যে কোনো প্রপার রুট নেই, পুরোটা জঙ্গলের রাস্তা, আর এটা গাইড ছাড়া যাওয়াটা ইজ নট রেকমেন্ডেড, কারণ অনেকজনের থেকে জানা যায় অনেকজন ওখানে হারিয়েছে। আর এই রুটটা মেন রুটের সাথে একটা পয়েন্টে গিয়ে কানেক্ট হয়, কিন্তু ইনস্টেড বেটার অপশন উইল বি টিরনা। মাঝে যে রাইটিং আসছে টিরনা, ওখানে যে লোকেশনটা আছে সেটা হচ্ছে টিরনা পার্কিং যদি দেওয়া হয়, যে লোকেশনটা নিয়ে যাবে এটা হচ্ছে মেন স্পট। আর এখান থেকে রুটটা ইজি, পুরোটা সিঁড়ি দেওয়া আছে, পুরোটা ভালো করে মার্ক করা আছে ট্রেলস গুলো, কেউ হারাবেও না রুটটার মধ্যে। আর ট্রেক গাইড না নিলেও চলবে, বা লিভিং রুট ব্রিজ ট্রেকিং পয়েন্ট যদি গুগলে দেওয়া হয় যেই লোকেশনটা আসবে সেটা দিলেও চলবে। তবে একটা ব্যাপার আছে, এটা একটু খেয়াল রাখতে হবে, যে ইমেজেস গুলো উপরে স্ক্রল হচ্ছে তার মধ্যে দেখা একটা গেটের ছবি আছে, এই গেটটা মনে রাখতে হবে, কারণ ট্রেকটা যেখান থেকে শুরু হয় সেখানে কিন্তু শেষ হয় না, বা হয়তো আমরাই হারিয়ে গেছিলাম। যাই হোক, মোট কথা যেটা মেইন প্রবলেম ছিল যা বুঝলাম সেটা হচ্ছে ডার্কনেস। স্টার্ট ইউর ট্রেক অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমাদের একটু লেট হয়ে গেছিল, 11টার পর স্টার্ট করেছিলাম, যার জন্য বাই দ্য টাইম ট্রেক শেষ হলো পুরো অন্ধকার হয়ে গেছে, প্লাস মেঘ ঢুকে গেছে, ভিজিবিলিটি একবারে জিরো। কোনো মতে টর্চের আলো নিয়ে যাচ্ছি, যখন গেট থেকে বেরোলাম তখন অন্য জায়গায় বেরিয়ে গেছি। তবে এখানে রোডস গুলো খুব সুন্দর, এই জায়গা আসার জন্য খুব সুন্দর সুন্দর স্পটস পাবে, যেটা ভালো মতন একটু দাঁড়িয়ে এনজয় করা যেতে পারে বিফোর ইউ স্টার্ট দ্য ট্রেক। আর এইসব করতে গিয়ে আমাদের হয়ে গেছিল লেট। ওয়াচ দ্য ভিডিও টিল দি এন্ড, আই হোপ ইউ লাইক ইট, কারণ এর মধ্যে পুরো রাস্তাটা অলমোস্ট আমি কভার করেছি। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড কমেন্ট, সাবস্ক্রাইব করাটা তোমাদের উপরে। তো এক্স্যাক্টলি এই পয়েন্ট থেকে হলো আমাদের রুট স্টার্ট। এই ট্রেক করার লাঠিগুলো পেয়ে গেলাম রেন্টে, 50 রুপিস ফর 2 পিসেস, আর যেটা ওরা ট্রেক যেখানে শেষ হচ্ছে সেখান থেকে কালেক্ট করে নেবে আমাদের থেকে। রাস্তা জানতাম ক্লিয়ার আছে, তাই আমরা কোনো ট্রেক গাইড নিইনি। যেটা ক্যালকুলেশনের বাইরে ছিল সেটা হচ্ছে এই সিঁড়ি কিন্তু অ্যাকচুয়ালি বেশি টায়ারিং হয় দেন নর্মাল যেটা ট্রেক রুট হয় পাহাড়ের মধ্যে স্লোপস এর মধ্যে হাঁটা, সেটার থেকে। ইনিশিয়ালি নিচে নামাটা তো খুবই ইজি লাগছিল, যখন রিটার্ন আসার টাইম তখন বুঝতে পেরেছি কতটা ডিফিকাল্ট হতে পারে। তোমরা যদি ট্রেক গাইড এখানে নিতে চাও, যেটা আমরা একদমই রেকমেন্ড করবো না, কারণ রুট খুব ইজি, তো সেটার রেটে প্রচুর বার্গেনিং চলে। আমরা 2000 অব্দি লাস্ট নামিয়েছিলাম প্রাইস। এই জার্নিটার মধ্যে আমি অলমোস্ট পুরো রুটটাই কভার করেছি ভিডিওর মধ্যে, খালি একটা ভুল হয়ে গেছিল, সেটা হচ্ছে আমি আমার ক্যামেরার একটা এক্সট্রা ব্যাটারি গাড়িতে ভুলে চলে এসেছিলাম, তাই কিছু কিছু জায়গায় আমি ক্যামেরা অফ রেখেছি। আর মেন রুট টার্নিংস গুলো যেটা আছে বা যে জায়গাগুলো সুন্দর লাগছিল সেগুলো শ্যুট করেছি। ব্লু লাগুন যাওয়ার জন্য ব্যাটারি বাঁচাচ্ছিলাম অ্যাকচুয়ালি, কারণ কিছু আন্ডার ওয়াটার শটস নেওয়ার খুব ইচ্ছা ছিল।
তো ব্লু লাগুনে গিয়ে মেনলি অ্যাকশন ক্যামেরাটা ইউজ করব, তার আগে অবধি যা করেছি পুরোটা আমি ফোনে শ্যুট করেছি রুটটা। তবে সিঙ্গেল ডেকার রুট ব্রিজ টার্নিংটা, এটা হচ্ছে টার্নিংটা, জাস্ট পেরিয়ে এসেছি। আর তারপরে স্ট্রেট আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি টুয়ার্ডস ডাবল ডেকার রুট ব্রিজ। মাঝে কয়েকটা জায়গায় জায়গায় জঙ্গলে ঢোকার রুট আছে, মেবি ওই রুটগুলোতে জঙ্গল দিয়ে ট্রেক করে যাওয়া যায়। আর আপাতত এখানে জলের আওয়াজ আসছে খুব জোর, স্ট্রিম আছে নিচে। ব্রিজ, ও ব্রিজ টেল অ্যাকচুয়াল ট্রেকের ফিলিং দিচ্ছে ফাইনালি। আর আমি ক্রক্স পরে এসেছি। আজকে মানডে, সানডে বন্ধ থাকে, তাই মানডেতে এত ভিড়। ব্রিজটা বন্ধ আছে, তো ব্রিজের নিচে দিয়ে যেতে হচ্ছে আমার। এটা আরেকটা ন্যাচারাল সুইমিং পুল। এই পুরো রুটটার মধ্যে আর পুরো জঙ্গলটার মধ্যে এমনি অনেকগুলো স্পট আছে যেগুলো ন্যাচারাল সুইমিং পুলের মতো লাগে দেখতে। এটা যেমন ওখানে ব্লু কালারের জলটা দেখা যাচ্ছে, ক্রেসন না কি প্রোনাউন্সিয়েশনটা তো বুঝতে পারলাম না ঠিক। আর এই উপরের ব্রিজটা দিয়ে হেঁটে হেঁটে আমাদের ডেস্টিনেশন যেখানে, সেখানে যাওয়া যায়। এই পুরো জঙ্গল এরিয়াটার মধ্যে এমনি অনেকগুলো পুল আছে আর অনেকগুলো রুট ব্রিজও আছে। ডাবল ডেকার রুট ব্রিজ যেটা আছে সেটা তো আইকনিক একটা আছেই, প্লাস সিঙ্গেল রুট ব্রিজ যেটা আছে সেটাও আছে। তাছাড়াও আমরা অনেক রুট ব্রিজ আরও পার করে এলাম, আর মেবি আরও অনেকগুলো পার্ট আনএক্সপ্লোর্ড আছে যেগুলো হয়তো কোনোদিন না কোনোদিন পরে হিডেন স্পটস, হিডেন জেম নামে চলে আসবে মার্কেটে। এটা যেমন একটা রুট ব্রিজ। এই জায়গাটাতে এসে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছিলাম, ভুলে গেছিলাম যে এটা ডিসেম্বর, আর এই জায়গাতে এতটা ক্রাউডের এক্সপেকটেশন আমার ছিল না। এটা হচ্ছে ডাবল ডেকার রুট ব্রিজের টিকিট কাউন্টার, আর এন্ট্রি ফিজ 50 রুপিস পার হেড। ডাবল ডেকার ব্রিজ, জাস্ট লুক এট দ্য ক্রাউড। যেখানেই যাচ্ছি সেখানেই এমনি ভিড়। আমি ডিসাইড করে নিয়েছিলাম নেক্সট টাইম ডিসেম্বরে আমি আর কোনো ট্রিপ করব না, কারণ যেমন ঘুরতে আমরা পছন্দ করি সেটা এত ক্রাউডের মধ্যে কোনোদিনই সম্ভব নয়। আমার মুড অলমোস্ট খারাপ হয়ে এসেছিল। জাস্ট দেন আই সো হার স্মাইলিং। সাডেনলি নিজে খুব লাকি মনে হলো, খুব গ্রেটফুল মনে হলো যে অ্যাটলিস্ট আসতে তো পেরেছি এত দূর, আর ভালোভাবে ঘুরছিও। আর আস্তে আস্তে মুডটা একটু ভালো হতে লাগলো। এত ক্রাউড আর কেওসের মধ্যেও নেচার যেন নিজের ফর্মেই ছিল। জাস্ট নিজের অবজারভেশনের অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করা দরকার, তারপরেই দুনিয়াটা যেন অন্যরকম লাগতে লাগে। চলো এর উপরে যাবো। ডাবল ডেকার রুট ব্রিজে আসার আগে একটা ছিল ছোট মতন, ওটাও রুট ব্রিজ ছিল সিঙ্গেলের। ওটা না কি সুন্দর, মানে সাইড দিয়ে শিকড়টা গেছে এরকম চওড়া শিকড় দিয়ে, ওপরে ফাঁকা নিচে ফাঁকা, আবার গিয়ে কানেক্ট হচ্ছে। শিকড় তো সবসময় সরু সরু আসে, কিন্তু ওটা এরকম চওড়া। ওই শিকড়গুলো দিয়ে হয়েছে ন্যাচারালি। এখন অবধি পুরোটা রুটটা ক্লিয়ার, এতগুলো লোক যাচ্ছে। আই স্টিল ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে এরা 2000 রুপিস কিসের জন্য নিচ্ছিল, জাস্ট টু রিচ দ্য ন্যাচারাল সুইমিং পুল যেখানে আমরা হেঁটে যাচ্ছি নর্মালি, এন্ড সো মেনি পিপল আর কামিং ব্যাক। গোটা রাস্তা বক বক করতে করতে যাচ্ছে।
আরেকটা ব্রিজ যেটা পেরোচ্ছি, এক গাতে লোক আছে, ততরে ডান্স করছে ব্রিজটা। হ্যাঁ, এই ভিউটা কাশ্মীরের মতো, দেখ চন্দনবাড়ি। মেবি সাম কাইন্ড অফ ফ্লাওয়ার, জানি না, বাট জঙ্গলের মধ্যে হট করে রেড রেড দেখতে পাচ্ছি, সুন্দর লাগছে। এতক্ষণ ধরে একসঙ্গে আমরা ব্যাটারি বাঁচালাম জলে নেবো বলে, ভেবেছিলাম কেউ যাবে না, কি ভিড় মাইরি, উফ এই ভিড় করে। তো ভিড় দেখে আর নামার ইচ্ছা নেই, এখানে কম আছে, সাইডগুলোতে বেশি আছে। সারা প্রয়াগরাজ হয়ে গেছে একবারে। এত দূর ট্রেক করে আসার পর নামতে চাইছিল না কিছুতেই, দারুণ আসছে, নামতে চাইছিল না কিছুতেই, কারণ জামা কাপড় আনিনি। আমি বললাম যেটা পড়ে আছে সেটা নেমেছে, জামা কাপড় তো গাড়িতে, ওটা ঘরটাই তো গাড়িতে। খুব ডিপ আছে এই পার্টটা। যাচ্ছি ফেরত। ব্যাগটা কি সুন্দর, ব্যাগটা, হ্যাঁ ব্যাগটা সুন্দর, যদি আসে ক্যামেরাতে। 3:06 বাজে, ফির রিটার্ন যাওয়া শুরু করছি। পুলটা নাকি 4টে অবধি খোলা থেকে 4টের পর বন্ধ হয়ে যায়। ফ্রেশ ফিল করছি অনেক, আর সত্যি এটা চান করার দরকারটাও ছিল, যতটা ট্রেক করেছি। তারপরে ট্রেক বলা যায় না এটাকে এক্স্যাক্টলি, সিঁড়ি আছে, পুরোটাই সিঁড়ি আছে, জাস্ট ওই কয়েকটা আপ ডাউন বাদ দিয়ে, আর বাকি সব সুন্দর, স্মুথলি যাওয়া যায়। একটু ফিজিক্যাল ফিটনেসও দরকার, নাথিং এলস। কোনো গাইডের দরকার নেই, কিচ্ছু দরকার নেই। হোয়াট ইউ নিড ইজ আ স্টিক আর অফকোর্স লাইফ জ্যাকেট, যদি জলে নামো তো, নাথিং এলস। একটা 2 লিটারের বোতল নিয়ে বেরিয়েছিলাম জলের, দ্যাট ইজ এনাফ। ওর ব্যাগে একটা 2 লিটার আছে, আমার ব্যাগে 2 লিটার, কারণ জল বেশি খাই। আর একটু লাইট স্ন্যাক্স, নাথিং এলস। যদি ভালো করে খেয়ে নিয়ে যেতাম না, তাহলে হয়তো পারতাম না। যদি পুরো রাস্তাটা রিভিউ করি না, যতটা হেঁটে গেলাম পুরোটা, রেনবো ফলসটা যাইনি, কারণ রেনবোটা একটার পর আর হয় না, আলোটা এদিকে পড়ে না, সূর্যের আলোটা। আপ টু ডাবল ডেকার ব্রিজ একটু ডিফিকাল্ট আছে,
যদি ডিফিকাল্টি লেভেল কনসিডার করি তো যদি ফিট থাকো আমাদের ইজি লেগেছে, একটু ডিফিকাল্ট লাগেনি। ডাবল ডেকার ব্রিজ থেকে ব্লু লাগুন ইজ ভেরি ইজি, কারণ বেশিরভাগ রোডগুলো এমনি ফ্ল্যাট, যেমন দেখা যাচ্ছে দূর অবধি স্ট্রেট রোড। একটা জাস্ট এন্ট্রি গেট পয়েন্ট 50 রুপিস করে নিল পার পারসন, নাকি 100 রুপিস করে নিল, 50 করে নিল পার পারসন। হ্যাঁ, দুজনের 100। বাস তারপর তো নিচে আছে, একটু নিচে যেতে হবে ওই পুলটাকে রিচ করার জন্য। কিন্তু এই জঙ্গলটা যেটা আছে না, জঙ্গলে দেখার অনেক কিছু আছে যদি কেউ অবজার্ভ করে, যদি কেউ নেচার পছন্দ করে তো। অনেক রকমের গাছ আছে, অনেক রকমের রুটস আছে, আবার ডিফারেন্ট টাইপস। একটা মিস করে গেলাম রেকর্ড করতে আমি, এত বড় রুটটা জমেছে, কাঁঠালের সাইজে হয়ে গেছে বড়। প্রথমে থেকে কাঁঠালই লেগেছিল। তো যদি এই নেচার এনজয় করার থাকে তাহলে এই রুটটা ইজ মাস্ট, খুব ভালো লেগেছে এসে। সব ওয়েগুলো এখন মার্ক করা আছে, ওয়ে ইউ নিড টু ওয়াক অ্যান্ড ইউ ডোন্ট নিড। দ্য ওয়াবলি ব্রিজ, না লাঠিগুলো পার হয়ে যাবে দিক দিয়ে। ও এরা এখানে এনজয় করছে, এরা যে এগোয়নি নাকি আর? ও এরা ন্যাচারাল সুইমিং পুল এখানে এনজয় করে নিয়েছে। দারুণ ভিউ। স্লিম ফিগার রুট, একবারে পাতলা রুট। হ্যাঁ রে, সত্যি একবারে পাতলা। পাথরগুলো গ্যাপে গ্যাপে বসিয়ে দিয়েছে, এখানে ফুটো ছিল। এইটা অ্যাকচুয়াল কিন্তু হ্যাঁ হ্যাঁ, ছাড়িয়ে দেখে নে, চিবিয়ে দেখে নে। চল, এতক্ষণে ব্রিজটা ফাঁকা হয়েছে, ইনি ছবি নেবেন এই গাছটার সাথে। এই হোমস্টেগুলো করা, যদি কাউরি শরীরটা খারাপ হয়ে যায় তাহলে এখানে থেকে যেতে পারবে। ভালো ইনিশিয়েটিভ। টাকা তো অফকোর্স বেশি লাগবে, বাট দ্যাট ডাজন্ট কাউন্ট when you are at risk. আসার সময় ক্লাউডসগুলোকে উপর থেকে দেখেছিলাম, এখন এখানে পুরো সব জায়গায় ক্লাউড ঢুকে গেছে। ড্রাইভিং করতে গিয়ে কী হবে কে জানে। সানসেটটা যে হট করে কখন হয়ে গেল কিছু বুঝে উঠতেও পারলাম না। আমার বোতলের জল আস্তে আস্তে শেষ, আর আমার পায়ে ক্র্যাম্প ধরা শুরু, যেটা আনএক্সপেক্টেড ছিল টোটালি। আর এই মোমেন্টে আমার মাথায় থট চলছিল যে ক্লাউডস ওপরে চলে আসবে, তো ক্লাউডসের মধ্যে ওই স্টিপ টার্নিংগুলো নেবো কী করে ড্রাইভ করতে করতে। কিন্তু ওপরে গিয়ে যেটা হলো সেটা আরও বেশি আনএক্সপেক্টেড ছিল। গাড়িটা হারিয়ে গেল, কোথায় গাড়ি পার্ক করেছি সেটা মনে পড়ছে না, দেখতেও পাচ্ছি না, কারণ আমরা টোটালি একটা ডিফারেন্ট স্পটে উঠেছি। এরপর রাতে ট্রেক করছি, মা এরই ট্রেক তো না, মানে ফেরত আসতে গিয়ে রুটটা, ফ্ল্যাশটা চলবে? হ্যাঁ চলছে। রুটটা যে সিঁড়িগুলো ইজি লেগেছিলো সেটা ডিফিকাল্ট লাগছে, ফেটে যাচ্ছে একবার ওই সিঁড়িগুলোতে এক্স্যাক্টলি। কারণ এক্সশন যেটা আছে স্টার্টিং থেকে এন্ডের, সেটা এখানে ডাবল আপ হয়ে যাচ্ছে, কারণ পাহাড় সিঁড়িগুলো প্রচণ্ড স্টিপ। ব্রেক নিয়ে নিয়ে যাচ্ছি, তাড়াহুড়ো করছি না। আর আমাদের পিছনে এখন অনেক লোক আছে, প্রচুর। 85 ডিগ্রি 80 ডিগ্রি অ্যাঙ্গেলে, যেখানে কিছুই নেই সাইডটা। হ্যাঁ, দু সাইড ওপেন, না লাগে ডাইরেক্ট চলে যাবে। দু সাইড ওপেন, কিচ্ছু নেই। স্টেয়ারওয়েজ টু হেভেনের ফিলিং দিয়ে দিয়েছে আজকে। ফাইনালি গেটটা দেখতে পেয়েছি, আর এখানে ভয়ানক কুয়াশা। গেটটা দেখে কত খুশি হয়ে গেছিলাম, ভাবলাম যে স্ট্রাগল বোধহয় শেষ হলো, কিন্তু স্ট্রাগলের পরে শুরু হয়েছিল অ্যাকচুয়ালি। বেরিয়ে দেখি যে যেখানে বেরোলাম সেইটা ওই পার্কিং লটটা নয় যেখানে গাড়িটা পার্ক করা ছিল। যখন ওদেরকে জিজ্ঞেস করলাম তো বলছে ও ওলা পার্কিং লট উপর হ্যাঁ,
এবার উপর হ্যাঁ মানে ওখান থেকে ফ্ল্যাট এরিয়া, ওখান থেকে উপরে যাওয়ার আর কোনো পাহাড়ের মতন কোনো জায়গা নেই। মেবি কোনো লেন আছে যেটা আমি চোখে দেখতে পাচ্ছি না অন্ধকারের জন্য। আবার ল্যাঙ্গুয়েজটাও একটা ব্যারিয়ার। তো একে তাকে অনেক কিছু জিজ্ঞেস করার পর দেখছি আরেকটা গ্রুপ যাদের সেম প্রবলেম হয়েছে, যারা নিজেদের প্রাইভেট কার নিয়ে এসেছিল, তারা ওই একটা রাস্তা দিয়ে যাচ্ছে। তো তার পিছনে পিছনে যেতে থাকলাম। মিনওয়াইল যারা শেয়ার্ড ক্যাবে এসেছিল তাদের ক্যাব ড্রাইভার অলরেডি জানে যে ড্রপ লোকেশন আর পিক আপ লোকেশনটা আলাদা। তো তারা চলে এসছে, তারা নিজেদের মতন চলে গেছে। তো ওদের পিছনে পিছনে যেতে 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 গ্রেভিয়ার্ডে পৌঁছে গেলাম। গ্রেভিয়ার্ডের মধ্যে দিয়ে হাঁটছি, আর আমার ক্যামেরা অফ। সেই মোমেন্টে আমি ভাবছি আমার পায়ে ক্র্যাম্প যা অবস্থা, আমি আর বেশিক্ষণ যেতে পারবো না। আর এই সামনের লোকগুলো যদি মানে এগিয়ে যায় তাহলে মেবি আমি আবার মাঝখানে হারিয়ে যাবো। তো যাক, কোনো মতে সেই টেভিয়ার্ড পেরিয়ে হাঁটতে হাঁটতে যে লোকেশনটা এই পয়েন্টে ছিল স্টার্টিং এ, যেখানে অ্যারোটা দেওয়া আছে, তো ওই জায়গাটা, ওই রাস্তাটা দিয়ে বেরিয়ে আসি। আর এই মাটির ভাঙা বিল্ডিংটার দিকে যখন চোখ পড়ে তখন বুঝতে পারলাম যে না, ঠিক জায়গায় এসেছি। তখন একটু নিশ্চিন্ত হলাম। কুয়াশা না, এটা মেঘ ঢুকে গেছে, রাইট, কুয়াশা নয় এটা। গাড়ি চালিয়ে যাবো কি করে ভাবছি। ক্যাম্প সাইটে এলাম, আমরা ডিনার করলাম রাস্তায় একটা রেস্টুরেন্টে। ডিনার করার পর মানে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। তো ক্যাম্প সাইটটা রিচ করলাম। দিস ইজ সামওয়্যার নিয়ার ড্যানথেলেন ওয়াটারফল যেটা আছে সেটা। আর আকাশ খুব সুন্দর ক্লিয়ার, দারুণ স্টার্স দেখা যাচ্ছে। তো ফোনটাকে লাগালাম ট্রাইপডে, টাইম ল্যাপস মোডে, আর স্টারসগুলো ক্যাপচার করা শুরু করলাম। আর এদিকে আমি বেড সেট আপ করা স্টার্ট করলাম। এক্সট্রিমলি টায়ার্ড, তাড়াতাড়ি করে বেড সেট আপ করে ঘুমিয়ে গেলাম চুপচাপ। কারণ নেক্সট 2 দিন এখানেই ছিলাম, রেস্ট করছিলাম এখানেই। দারুণ অসম ক্যাম্পিং লোকেশন। এটা নেক্সট ভিডিওর মধ্যে, নেক্সট পার্টের মধ্যে আসবে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড ডু সাবস্ক্রাইব ইফ ইউ লাইক দ্য ভিডিও।